নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বুঝেই গেছো এঁচোড় নিয়ে কোনো রেসিপি হচ্ছে। হ্যাঁ, এঁচোড়ের তরকারি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এঁচোড়ের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এঁচোড়টাকে ভালো করে কেটে নিতে হবে। তো বাড়িতে মাকে বলতে মা তো এঁচোড়টা কেটেই দিচ্ছিল। হ্যাঁ, এঁচোড়টা কেটে নেওয়ার সময় এই রকমভাবে একটু মোটা করে কেটে বাদ দিতে হবে, তা না হলে কি হয় পেছনটা অনেকটা শক্ত হয়ে থাকে। আর এই এঁচোড়টা বেশ কচিই ছিল, তাই আগে থেকে সিদ্ধ করার কোনো দরকার নেই। যদি তোমাদের মনে হয় এঁচোড়টার দানা একটু বড় হয়ে গেছে বা কিছু, তোমরা একটু সিদ্ধ করে নেবে আগে। আমি কিন্তু এখানে সিদ্ধ না করেই আজকের এই রান্নাটা করব। তো আর এঁচোড় কাটার সময় সব সময় উচিত যে পাত্রে এঁচোড়টা কাটা হচ্ছে তার মধ্যে জল দিয়ে জলের মধ্যে অল্প একটু হলুদ ফেলে দেওয়া। তাহলে কি হয়, আঠাগুলো একের সাথে আরেকটা লাগে না এবং আঠাগুলো এমনিতেই উঠে যায় আর ধুয়েও পরিষ্কারও হয়ে যায় আর কালো হয়ে যায় না। তো এঁচোড় কাটা কমপ্লিট। আর এবার আমি কড়াইয়ে গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমি আজকের কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করব না, ইউজ করব লাল লঙ্কার গুঁড়ো। তো প্রথমেই টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। টমেটোটা গলিয়ে নেওয়ার জন্য এর মধ্যে অল্প একটু নুন দেব। তো নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটা খুব ভালো করে তৈরি করে নেব। নুন দিলাম, পরিমাণ মতো হলুদ এবং লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা রেড চিলি প্লাস ঝাল লঙ্কা একসাথে মিক্স করা রয়েছে, তো সেই জন্য আর এক্সট্রা করে আলাদা ঝাল লঙ্কা ইউজ করা হলো না। তো এইবার এই মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এটা নাড়াচাড়া করতে করতে আরও একটা মশলা ব্যবহার করছি, যেখানে জিরে এবং ধনে একসাথে বেটে রাখা হয়েছে। জিরে এবং ধনে এর মধ্যে দিলে টেস্টটা সত্যি অন্যরকম আসে। তো এটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। একটু নাড়াচাড়া করে যেতে হবে। মশলাটা খুব ভালো করে পাকিয়ে নেওয়ার পর তারপর আমরা এর মধ্যে বাকি উপকরণ দেব। তো দেখো, এরকম নাড়াচাড়া করতে করতে কালারটা অসম্ভব সুন্দর আসছে আর প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে কুক হচ্ছে। পুরোপুরি দেখো তেল ছেড়ে গেছে। আর এই সময় এর মধ্যে আমরা কেটে রাখা এঁচোড়টাকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আলুটা আমরা আগে থেকে অল্প ভেজেই রেখেছিলাম, তাই এঁচোড়ের সঙ্গে না দিলেও চলে, এটা একদম শেষে অ্যাড করা গেলেও অসুবিধে নেই। তো এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এর মধ্যে আমরা আলুটা অ্যাড করতে পারি। এঁচোড়টা নাড়াচাড়া করার সময় তোমরা চাইলে অল্প একটু জল অ্যাড করতে পারো, কিন্তু আমার এখানে দরকার ছিল না, তাই জল অ্যাড করিনি, কারণ এর মধ্যে অনেকটাই জল ছিল বা জল অল্প বেরোচ্ছিল। আর ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। যখন মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, ঠিক সেই সময় এর মধ্যে জলটা অ্যাড করে দেওয়া হলো। পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে, তার কারণ কি এঁচোড়টা আগে থেকে সিদ্ধ করা ছিল না। তো এঁচোড় সিদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে আর এটাকে ঢাকনা দিয়ে একটু বন্ধ করে ঢেকে রাখলেই সিদ্ধ হয়ে যাবে আলু এবং এঁচোড়। এবার এটাকে ওয়েট করতে দিতে হবে ফোটা অবধি। যখন এটা খুব ভালোভাবে ফুটে যাবে এবং অনেকক্ষণ ধরে কুক হয়ে যাবে, বেশ অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট মধ্যে এটাকে ছেড়ে দিতে হবে ঢাকনা দিয়ে। আর এরকমভাবে আস্তে আস্তে রান্না করতে হবে। তারপর এটা সিদ্ধ হয়ে গেলে আলু এবং এঁচোড় খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা দেখে তারপর এটার উপর গরম মশলা দিয়ে ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এঁচোড় তরকারি। তো প্রথমেই এটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমরা এঁচোড় সিদ্ধ করে নিইনি, তাই হয়তো তোমাদের অনেকের মনে হতে পারে এঁচোড়টা সিদ্ধ হবে না, কিন্তু যেহেতু এঁচোড়টা খুব কচি ছিল, মানে ছোট ছিল, তাই কোনো অসুবিধাও হয়নি। এঁচোড়টাও যথেষ্ট ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখো একদম ভালোভাবেই গলে যাচ্ছে। তো এঁচোড়টা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, তাই কোনো সমস্যাও নেই। আর এটা আরেকটু কুক হলে এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দেবো। সানরাইজের গরম মশলা এর মধ্যে অ্যাড করছি। আর এর মধ্যে আমরা পরিমাণ মতো, দেখো, সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা দেওয়ার সময় আমরা একটু অপেক্ষা করব, এই জন্যই মশলাটা চারিদিকে মিশিয়ে নিয়ে তারপর একটু ওয়েট করে যাব অল্প একটু চিনি দেওয়ার জন্য। কারণ এটা যেহেতু এঁচোড়ের তরকারি, আমরা এখানে চিংড়ি ইউজ করছি না, তাই অল্প একটু মিষ্টি দিলে ভালোই লাগে। তো এমনিতেও যে কোনো রান্নায় অল্প একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা খুব ভালো থাকে। তো এর মধ্যে চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে
নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এঁচোড় তরকারি। তো আজকের এই এঁচোড়ের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। গরম ভাতে বা রুটির সাথে চাইলে সার্ভ করতে পারো। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন।